সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আরও একটা সকাল থেকে তোমাদের সাথে হাজির হলাম। তো এখন কিন্তু 10:30 বাজে। তোমরা প্রথমেই দেখলে আমাদের সকালের সমস্ত কাজ করা হয়ে গেছে। সব কিছু করেই কিন্তু আমি শুয়েছিলাম, আর বুঝতেই পারছো সকাল সকাল স্নান টান সবই হয়ে গেছে। ঝড়ের পরের দিনকার আর কি তোমাদের সাথে এটা শেয়ার করছি। আজকে সোমবারের ভিডিওটাই তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো, রবিবার তো অনেক বৃষ্টি হয়েছিল, আর সোমবার কিন্তু সকাল থেকে মানে সারা রাত তো বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, আর সাথে আজকে সকাল থেকে কিন্তু এরকমই ওয়েদার, পুরো ঝড়ো ঝড়ো ওয়েদার। বাবারে বাবা, সারা দিন এরকম কেটেছে আজকে। আর মনের মধ্যে একটা খুব বড় টেনশন নিয়ে চলছিলাম, কারণ আমাদের যে বাথরুম ঘর, যেখানে আমরা কাজ করি, বাসন ধোয়া টোয়া কাজ করি, সেখানে কিন্তু জল উঠে গেছে। তোমাদেরকে আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আমি ওই ভয়েই বাসনটা মেজে রেখেছিলাম, কিন্তু সকালে উঠে দেখছিলাম যে জল তখনও ওঠেনি, কিন্তু এখন দেখছি প্রায় জল উঠে এসছে। তো সেটার একটা ভীষণ বড় টেনশন ছিল মাথার মধ্যে, কারণ যদি জল উঠে যায় পুরো মারাত্মকভাবে ঘরেও জল ঢুকে যেত। আর এই ছোট বাচ্চা নিয়ে ঘরে খুব অসুবিধায় পড়ে যেতাম। তো এখন দেখো সাক্ষ্য উঠে গেছে, সাক্ষ্যর সাথে একটুখানি খেলাধুলো করে নিই চলো। আমি আর ওর বাবা দুজন মিলেই ওকে এখন একটু উঠাবো, আদর করে খেলা করে। তো চলো তোমাদের সাথে। তেরি রানী তোমরা হুকুম কইতা আমার হুকুম কইতা না ধীরো না ধীরো না মন করে সকাল সকাল এন্টারটেনমেন্ট করে ঘুম থেকে ওঠা যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একটা গান শুনি। তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু চরাচর করো হে পারো, তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতির সবের কারণ। মুখে হাসি নিয়ে টেঙ্গে টেঙ্গে টেঙ্গে। না দেও আমার পালাতে করে আবার করে কাশি কি চাঁদ को चांद को सितारा मैं तेरी रानी तुम्हारा हुक्म कोई का हमारा हुक्म कोई का ना धीरो ना धीरो। আমি জানি আমার গলা ভালো না, আমি গানও গাইতে পারি না, আর আমি কোনো সিঙ্গারও নই, কিন্তু আমি আমার ছেলের জন্য বেস্ট সিঙ্গার। আর সেটা সবার বাবা মার ক্ষেত্রেই হয়। আমার কাছেও আমার মায়ের গলাটা যেন সবথেকে ভালো লাগে, সে যেমনই হোক, গান করুক বা পারুক বা না পারুক। তো আমার ছেলেকে কিন্তু আমি ঠিক ঘুম থেকে উঠালাম এত সুন্দর করে। আর ওর পাপাও আজকে কাজে যেতে পারেনি, কারণ আজকে সারা রাত বৃষ্টি হওয়ার পরেও সকাল থেকে ঠিক ওয়েদারটা এমন, সারা দিন ওয়েদারটা এরকম, তো অত দূরে ওর ডিউটি যাওয়াটা খুব রিস্ক হয়ে যেত, আর গাড়ি ঘোড়াও সেরকমভাবে পাওয়া যেত না, সেই জন্য কিন্তু যেতে পারেনি। আর সত্যি ও যায়নি, ভালো হয়েছিল। প্রচণ্ড ঝড়ের দাপট ছিল সকাল থেকেও, বুঝতেই পারছো তোমরা যে এরকম ঝড়ো হাওয়াটা বইছে আমাদের এখানে। আর তোমাদের ওখানে কেমন আছো অবশ্যই জানিও। আর অনেক জায়গায় শুনেছি দেখছি যে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যেন সব কিছু তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায় এই কামনা করি। তো দেখো সকালবেলায় উঠেই কিন্তু ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে সকালে টিফিনটা করে নিয়েছে, দেন উপরে উঠে গেছে। আর ওর কিন্তু এখন বেশিরভাগ উপরেই থাকে, একদম নিচে আসতে চায় না ছেলেটা। শুধু উপরে উঠে গেলে একবার ওকে নামাতে আমি পারবো না, তো এর জন্য জোরও করি না। দেখো আমরা তো বাচ্চা মানুষ, বাচ্চারা কোথায় থাকে? বাচ্চারা যেখানে ভালোবাসা পাবে সেখানেই থাকবে। আর উপরের ঘরে এমন না যে ও টিভি দেখে বা অনেক খেলনা আছে সেই জন্য যায়, কিছু না। দেখো ওর হাতে যেই খেলনার মানে ওষুধের কৌটোটা দেখছো, ওইগুলো নিয়েই ও খেলে, কিন্তু ওকে আমরা কোনো মতে নামাতে পারি না। দেখো বাবু কিন্তু এখানে গিয়ে বলছে যে চল, এখানে কি করছিস, চ নিচে চ, কিন্তু কোনো মতে আসবে না। ওই সকালের খাবারটুকুনি খেয়ে উপরে উঠেছে, তারপর থেকে আর নামতেই চাইছে না। দেন ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করে টোরে এখন মানে স্নান করেনি, স্নান করানোর হয়নি এখনও। আমরা তো ভেবেছিলাম আজকে স্নান করাবো না ওকে, যা ওয়েদার দেখছি। আর এত সুন্দর যা ওয়েদার, মানে সুন্দর বলাটা উচিত হবে না, আমি জানি এখানে অনেক কিছু খোয়া যাচ্ছে, কারণ এই ঝড় বৃষ্টিতে অনেক মানুষের ক্ষতি হয়েছে। তাই এখানে আমি কোনো সুন্দর রোম্যান্টিক ওয়েদার বলতে পারবো না। হ্যাঁ, সেই ওয়েদারে কিন্তু খিচুড়িটা খাওয়া যেতেই পারে, হ্যাঁ সেই জন্য কিন্তু একদম ডালে চালে
সকালে বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর খিচুড়ির সাথে ভেবেছিলাম সবজি দিয়ে করব, তারপরে ভাবলাম যে না সবজি দিয়ে করব না, খিচুড়িটা সিম্পলভাবেই করি, আর একটু তরকারি করব, চচ্চড়ি টাইপের বড়ি দিয়ে করব। যেহেতু ঘরে কোনো বড়ি অন্য অন্য কিছু ছিল না, মানে ডাটা টাটা অ্যাভেলেবেল ছিল না, সেই জন্য বড়ি দিয়ে কিন্তু একটু তেল তেল টাইপের বানালাম, ভীষণ সুন্দর। আর দেখো আমাদের বাথরুমে কিন্তু জল উঠে গেছে, আমি রান্নাবান্না সব করে ফেলেছি, আর বারবার নাইটি পাল্টাতে পারবো না কারণ ওয়েদার খুবই খারাপ, সেই জন্য আমার শাশুড়ি আমার ছেলেকে স্নান করিয়েছে, ওনার গা ভিজে গেছে, উনি একেবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। আর এই বাইরে বসে বসে বাসন মাজাটাও আমার কাছে খুব বিপজ্জনক হয়ে পড়েছিল। তারপর কিন্তু বাবুও স্নান টান করে আমাকে বললাম একটু পাঁপড় ভাজ, আর পাঁপড় ভেজে কিন্তু সাক্ষ্যকে দিয়ে গেল, আর ঠাকুমাদেরকেও বললাম একটু দিয়ে দে খাক, ঠাকুমারা ও কি এত পাঁপড় খেতে পারবে, তো ওর জন্য কিন্তু খিচুড়িটা নামিয়ে নিয়েছিলাম ডালে জালে যে সিদ্ধ করে, তারপরে ওর জন্য মাছ ভাজা করেছিলাম, রাতের জন্য ওর জন্য মাছের তরকারি করেছিলাম, আর পাঁপড় ভাজা করেছিলাম। ও কিন্তু দিব্যি খেয়ে নিয়েছিল, কোনো অসুবিধা হয়নি। আর ওই বললাম উপরে থেকে ও নিচে নামবে না, আর এই জন্য আমাকে উপরে এসে এসে এখন দু টাইমই খাওয়াতে হয়, এই জন্য তোমাদের সাথে এখন আর ওর খাওয়ার কোনো ভিডিও বা কিছু আমরা দিতে পারি না, কারণ হচ্ছে ও থাকেই না, ও নিচে খায় না, উপরে উঠে গিয়ে খায়, তো উপরে উঠে গিয়ে খায় বলে হয়তো কোনো কাজবশত আমি গিয়ে খাইয়ে আসলাম, বাবু হয়তো নিচে কোনো কাজ করলো, সেই জন্য আর ভিডিওটা করা হয় না। কারণ তোমরা সবাই যেন আমাদের কাছে একটাই ফোন অ্যাভেলেবেল, আর আমরা একটা ফোন দিয়ে দুজনে কাজ করি। আজকালকার যুগে 2024-এ দাঁড়িয়ে দুটো ফোন ছাড়া মানুষ নিজের একান্ত পার্সোনালি একটা ফোন ছাড়া চলে না, সেখানে আমরা আমাদের একটা ফোন দিয়ে ব্যক্তিগত বলো যাই বলো আর সব মিলিয়েই কিন্তু আমরা একটা ফোন দিয়েই কাজ করি। হ্যাঁ, এটা বলতে পারো আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে বলেই আমরা পারি। তো দেখো খাওয়ানো দাওয়ানো তো অনেক কষ্ট করে ওকে নিচে নামাতে হলো, 3টে বাজে এখন ওকে নিচে নামিয়ে আনলাম, তাও নামতে চাইছে না, এই চুষির লোভ দেখিয়ে আর কি আনলাম। তো দেন তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, আর সাথে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমিও ঘুমাচ্ছি। এইটা যখন আমি ঘুমাচ্ছিলাম তখন ও আর ওর পাপা মিলে করছিল, এই সাইডে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম, আর আমি কিন্তু একদম 7টা অবধি ঘুমিয়েছি আজকে। বাবার দাঁত দেখেছো কেমন, দাঁত কপাটি বার করে মানে হাসছে। তো 7টার পরে উঠে আমি কিন্তু ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি সাক্ষ্যকে, ও কিন্তু চলে গেছে মামার বাড়ি। আর হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন ছিল আমার মায়ের কাছে, সেই জন্য কিন্তু আমার মা বারবার ফোন করে আমাকে ডাকছিল আয় আয়, আমি আসতে চাইছিলাম না, যেহেতু বাইরে একটু জল রয়েছে, বৃষ্টিটা কমে যাওয়াতে জলটা তাড়াতাড়ি নেমেও গেছিলো, কিন্তু তাও আমার বাইরে বেরোতে ইচ্ছা করছিল না, আমার একদম জল পছন্দ হয় না। তো দেখো তখন সকালেই তোমরা দেখেছিলে জলটা অনেকটা ছিল, কিন্তু যেহেতু বিকেল থেকে বললো, আমি তো জানি না বিকেলে ঘুমাচ্ছিলাম, বিকেল থেকে বলছিল যে জল মানে বৃষ্টি কমে গেছে, সেই জন্য কিন্তু জলটা তাড়াতাড়ি নেমে গেছে। হ্যাঁ, আমাদের এখানে এই প্রবলেম, মানে এইটা খুব ভালো যে জল যত তাড়াতাড়ি উঠুক না কেন জল একদম খুব তাড়াতাড়ি নেমে যায়, মানে যদি বৃষ্টিটা কমে যায়। তোমাদেরকে কি দেখালাম বলো তো, আমি কিন্তু ওই সন্ধেবেলা যখন স্বাক্ষর ছিল না, মা বাড়ি যাওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি নেল পালিশ পরেছি, এই নেল পালিশটা কিন্তু আমি কালকে নিয়েছিলাম, তো দিয়ে পড়লাম। আর এখন দেখো রাস্তায় কি অন্ধকার, পুরো মনে হচ্ছে কোনো গ্রাম সাইডে চলে এসেছি, কারণ রাস্তার আলোটাই চলে গেছে। বৃষ্টির দিনে আমি জন্মেছিলাম। বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে না হয়েছে, আমি কেন এসেছি। হ্যাঁ, আজকে আমার জন্মদিন ছিল, আর সত্যি কথা বলতে আমি নিজেই ভুলে গেছিলাম আজকে আমার জন্মদিন। আসল কথা আজকে আমার জন্মদিন না, আমার 28 তারিখে জন্মদিন, আর বাংলায় যেহেতু আমার মা ধরে, সেই জন্য মানে বাংলার জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে জন্মদিনটা পড়েছিল, সেই জন্য মা কিন্তু ঠিক মনে রেখে আমার জন্য পায়েস তৈরি করে দিয়েছিল। আর মায়ের হাতের পায়েস কে না যার উপর ভালোবাসো, এমন কোনো ব্যক্তি আছে যে মায়ের হাতের পায়েস ভালো লাগবে না? এটা তো কখনো হয় না। মারা হয়তো কিছু দিতে পারবে না, বা হয়তো মাদের কাছে সেই সামর্থ্যটা নাই থাকতে পারে, কিন্তু আমার মা ছোটোবেলা থেকে কিছু করুক না করুক পায়েসটা করে দেয়। আমরা আমার মায়ের কাছে, আমি বলো আমার দাদা বলো, আমরা কোনোদিনও কোনো ডিমান্ডই ছিলাম না যে আমাদেরকে এই দিতে হবে ওই দিতে হবে, শুধু একটুখানি পায়েস করে দিলেই জাস্ট অমৃত, ওটাই আমার কাছে অমৃত। সত্যি কথা বলছি, আমি আমার জন্মদিনটাকে খুব একেবারে বিশেষভাবে তৈরি করতে চাই না। আমি চাই যারা আমাকে সারা জীবন
ভালোবাসে, সারা বছর যারা আমাকে ভালোবাসে তারা সেই দিনটাকেও সেইভাবেই যেন ভালোবাসতে থাকে আমাদের, মানে আমার সাথে থাকে, ভালোবেসে পাশে থাকে। এমন না যে সারা বছর আমাকে তারা মনে মনে হয়তো খারাপ ভাবে, মনে মনে হয়তো তারা আমাকে দূরে সরিয়ে রেখেছে। শুধু জন্মদিনের দিন একটা রিচুয়াল, মানে সবাইকে দেখাতে হবে যে আজকে জন্মদিন, ওর একটু ওকে ভালো আলাদা করে ট্রিট করতে হবে, না, আমি সেটা সত্যিই চাই না। আমি চাই যে আমার সাথে যেরকমভাবে ট্রিট করে ঠিক সেভাবেই করুক, সে যেরকমই হোক না কেন, ভালো হোক বা খারাপ হোক, সেভাবেই আমার জন্য অনেক ডিপেন্ডেন্ট। দেখো আমার বাপের বাড়ি খুব একটা বড়লোক বলবো না, আমরা সত্যিই আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার মানে অত এলাহি কিছু চাওয়া পাওয়া কখনোই ছিল না। আমি সেটাই বলতে চাইছি যে ছোটোবেলা থেকে আমি কিন্তু একটা জিনিসই চেয়েছি, যে একটু ভালোবাসা, সেটা আমি যেন পাই। আর সেটা আমি কিন্তু কারোর কাছে পাই না পাই, হ্যাঁ, এই যে মানুষটার কাছে আমি সবসময় পাই। এই মানুষটার কাছ থেকে আমি সত্যি কিছু আশা করি না যে এমন চাই, ওই চাই, এই চাই, সেই চাই, কিচ্ছু নাই। মানুষটা শুধু আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসবে, আর এইভাবে আমাদেরকে আগলে আগলে রাখবে, ব্যাস। এই জীবনটা যেন এইভাবেই আমি শেষ করে দিলেই আমার কোনো আফসোস থাকবে না যে না আমার কিছু জীবনে পাওয়ার ছিল বা পাইনি বা কিছু। তো দেখো এখানে আমার ছেলের আনন্দটা দেখো, আমার জাস্ট মনটা ভরে গেছে যে বাবু আমার জন্য যেইটুখানি করেছে। হ্যাঁ, এইটুখানি বলতে পারি যে তোমরা অনেকেই বলবে একটুখানি একটা 5 টাকার কেক নিয়ে সেলিব্রেট, এটার মধ্যে যে কতটা ভালোবাসা আছে সেটা 4 তলা কেক আনলেও কোনোদিনও পাওয়া যাবে না। সেটা একমাত্র আমরা বুঝি, একটা মধ্যবিত্ত ঘর থেকে আমরা বিলং করে এসেছি, ভালোবাসা জিনিসটা আমরা খুব ডিজার্ভ করি, আমাদের মধ্যে আত্মসম্মানটা খুব কাজ করে। তো যাই হোক, এখানে কিন্তু বাবু বলছে সাক্ষ্যকে দেখো আর যে যাও দিয়ে আসো মাকে, তো কিন্তু দেবে না, স্বাভাবিক কথা, ও এটা বুঝবে না এখন। তো যাই হোক, এখন আমি কেকটা কেটে নিই। আর এখন একদম রাত 12টার সময় কিন্তু বাবু আমাকে উইশ করেছে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমার জন্মদিন, তাহলে মানে যখন তোমাদের সাথে পোস্ট করব তখন আমার জন্মদিনটা। তো জন্মদিনের দিন আর কি কি হবে কি না হবে আমি তো কিছু ডিজার্ভ করছি না, কিন্তু চাইছিও না। যদি এরা কিছু করতে চায় আমি তো তাদেরকে আটকাতেও পারবো না যে না করো না, একান্তভাবে আমার এটা বলা রাইট, উচিত নয়। তো যাই হোক, এখানে এইটুখানি সেলিব্রেট আমার জন্য এনাফ। আমার জীবনে অনেক কিছু না পাওয়া ছিল, সেগুলো আমি পেয়েছি। আর সবথেকে বড় গিফট এই যে এইটা আমার সবথেকে বড় গিফট, আমার ছেলে আর আমার বর। আমি এদেরকে নিয়ে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আমাদের পাশে থাকছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদেরকে পাশে থাকো, সাপোর্ট করো আর ভালোবাসা দাও। ভালোবাসা দিলে অবশ্যই আমরা আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের কাছে অনেকটা আশা নিয়ে আমরা এই ভিডিওগুলো করি। জানি অনেক ক্রাইসিসের মধ্যে দিয়ে করি, সব কিছু সমান হয় না, তাও চেষ্টা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। চলো টাটা, আজকের জন্য গুড নাইট।